আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শুনবেন। বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনলেন সাকিব খান। আর এই নিউজটি প্রকাশিত হয়েছে মানবজমিন পত্রিকায়। আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। কদিন আগে চিত্রনায়ক সাকিব খান তার দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন। তবে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলি। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। এবার বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনলেন সাকিব খান। এক সাক্ষাৎকারে সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়ক। বুবলির সঙ্গে সম্পর্কের অবনতি হলো কিভাবে? সাকিব খান বলেন, দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত নাম সবই করেছেন। কিন্তু আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম। কিন্তু সে জাতকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে নানা স্ক্যান্ডে জড়িয়ে পড়লো, নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললো, যা মিডিয়া সহ সবাই জানে। সাকিব আরো বলেছেন, আমি আসলে সরল মনে অনেক কি বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোকা দিয়েছে, অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই। সাকিব খান সাবেক স্ত্রী অপবিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2007 সালের 22 নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় সাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসেবে অপুকে ডিভোর্স দেওয়ার 148 দিন পর বুবলিকে বিয়ে করেন সাকিব। আর সেই খবর বুবলি প্রকাশে নিয়ে আসেন 1537 দিন পর। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ নিউজটি শুনেছেন। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।